আসসালামু আলাইকুম। অরেঞ্জ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের খাসির মাংস রান্না করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে প্রথমেই আমি খাসির মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা আর আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন। এখন এখানে আমি দারচিনি দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে দিচ্ছি কালো এলাচ, আর দিয়ে দিচ্ছি এলাচ। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি খুবই ভালোভাবে মেখে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি এলাচ বাটা, আর এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এখন খুবই ভালোভাবে মেখে নিতে হবে। আমি খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। আর খাসির মাংসটা রান্না যখন হয়ে আসবে ঠিক তখন আমি একটি মশলা দিয়ে দিব, আর সেই মশলাটা দেওয়ার ফলে এই খাসির মাংসটার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি, আর আজকে আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছি। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন খুবই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি বেশ কিছুটা সময় রান্না করে নিব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমি প্রথমে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব, তারপরে এখানে পানি গরম করে দিয়ে দিব। খুবই অল্প আঁচে আমি এই মাংসটা কষিয়ে নিচ্ছি, তাহলে এই মাংসটার মধ্যে লবণ, তেল, ঝাল ভালোভাবে ঢুকবে। এজন্য খুবই অল্প আঁচে আমি এই মাংসটা বেশ কিছুটা সময় নিয়েই কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও কিছুটা সময়। মাংসটা যত বেশি কষানো হবে তার স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। মাংসটা কষানোর মধ্যেই কিন্তু এর স্বাদটা থাকে, তাই আপনারা চেষ্টা করবেন বেশ কিছুটা সময় নিয়ে এই মাংসটা কষিয়ে নেবার। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে এসেছে প্রায়। আর মাংসর থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি আরও কিছুটা সময় এই মাংসটা কষিয়ে তারপরে এখানে আমি পানি দিয়ে দিব। আর পানিটা অবশ্যই গরম করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মাংসটা কষাতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে। আপনারাও বেশ কিছুটা সময় নিয়ে এই মাংসটা ভালোভাবে কষিয়ে নেবেন। খাসির মাংসটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণই দারুণ লাগে। আপনারা চাইলে সব মশলা একসঙ্গে তেলে দিয়েও এই মাংসটা কষিয়ে রান্না করে নিতে পারেন,
তবে হাতে মাখানো মাংসটা খেতে বেশি টেস্টি হয়, এই জন্য আমি আজকে হাতে মাখিয়েই এই মাংসটা রান্না করেছিলাম। আর এটা খেতে কিন্তু ভীষণই দারুণ হয়েছিল। মাংসটা প্রায় হয়ে এসেছে, এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব একসঙ্গে গুঁড়া করে মাংসের একটি মশলা তৈরি করে নিয়েছিলাম, সেই মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি। এখন মাংসটা আমি আর কিছুক্ষণ চুলায় জাল করে তারপর নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি চুলা থেকে মাংসটা নামিয়ে নিয়েছি, আর এর কালারটা কিন্তু দারুণ এসেছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।